আপনার একটা 20% পুকুর আছে, এই 20% জায়গাতে আপনি কি কি মাছ চাষ করবেন, কোন কোন মাছ চাষ করলে আপনি মাছ চাষে স্বাবলম্বী হতে পারেন, মাছ চাষটা আপনার জন্য নিরাপদ হবে, মাছ চাষটা আপনার জন্য লাভজনক হবে। আমাদের অনেক খামার আছেন যারা বলে থাকেন যে 20% জায়গাতে মাছ চাষ করা যায়, আবার অনেক খামার আছেন যাদের কাছে এই 20% জায়গাতে অনেক বড় জায়গায়, এই জায়গাতে আমরা মাছ চাষ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে নতুন খামারের কাছে এটা বড় হইতেই পারে, অস্বাভাবিক কিছুই না। আমি কাউকে ছোট করে দেখতেছি না, কাউকে বড় করে দেখতেছি না, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি এই 20% জায়গাতে আপনি মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আপনি কি কি মাছ চাষ করলে আসলে লাভবান হতে পারবেন সেই সম্পর্কে আপনি জানতে পারবেন। আজকে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং কি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে এরকম নতুন নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে এই 20% জায়গাতে আমরা দুইটা নমুনা করছি, এই দুইটা নমুনার যে কোনো একটা মাছ চাষ আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। তবে এর পাশাপাশি আরো কিছু নমুনা আমি দেখানোর চেষ্টা করবো, সেই ক্ষেত্রে একক চাষের কথা বলবো, সেই মাছগুলো একক চাষ করবেন, সেটা আপনি চাষ করতে পারেন। তবে আমি আপনাকে বলবো যে আপনি যদি নতুন খামারি হন বা আপনি যদি ওইরকম অভিজ্ঞ খামারি না হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে যে কোনো একটা নমুনা আপনি ফলো করতে পারেন। আপনার যদি মোটামুটি ক্যাশ ক্যাপিটাল থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো 2 নম্বর নমুনা ফলো করার জন্য। আর আপনার যদি ক্যাশ ক্যাপিটাল কম থাকে, ওইরকম যদি আপনি ইনভেস্টমেন্ট করার ক্যাপাবিলিটি না থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে 1 নম্বর নমুনা ফলো করার জন্য। তো চলুন শুরু করা যাক। কেন আপনি 1 নম্বর নমুনা ফলো করবেন, কারা 2 নম্বর নমুনা ফলো করবেন, সেই সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে যারা 1 নম্বর নমুনা ফলো করবেন, তাদের আসলে ইনভেস্টমেন্টটা কম আছে, ওইরকম ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি নাই। কারণ কি, তারা চাচ্ছেন যে শুরু করতে যাচ্ছেন, এই 20% জায়গা ফেলে রাখবেন না। সেক্ষেত্রে আপনার কার্পেতে মাছের মিশ্র চাষ করবেন। সেক্ষেত্রে আপনার ঘনত্ব কি দিবেন, ঘনত্ব হিসেবে প্রতি শতাংশ জায়গার জন্য উপর স্তরের মাছ হিসেবে আপনার কি করবেন, সিলভার কার্প, ব্রিগেড এবং কি কাতল মাছ দিবেন। প্রতি শতাংশ জায়গার জন্য আমরা কি দিব, সিলভার কার্প দিব 2 পিস, কাতল মাছ দিব 2 পিস, আর ব্রিগেড মাছ দিব 1 পিস। এই হলো আমাদের প্রতি শতাংশ জায়গার জন্য। তাহলে আমরা 20% জায়গাতে কি করবো, 20% জায়গাতে তার মানে 20 দিয়ে গুণ করে দিব। যেহেতু আমাদের প্রতি শতাংশ জায়গার হিসাব দেওয়া আছে, তাহলে আমরা 20 দিয়ে গুণ করে নিলে আমাদের প্রতি শতাংশ জায়গার হিসাবটা বেড়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে কি, প্রতি শতাংশ জায়গাতে উপর স্তরের মাছ হিসেবে সিলভার কার্প দিব 40 পিস, কাতল মাছ দিব 40 পিস এবং কি ব্রিগেড মাছ দিব 10 পিস। এই হলো টোটাল আমাদের উপর স্তরের মাছ। এরপর আসেন যে গ্রাস কার্প মাছ, এই গ্রাস কার্প মাছ উপর স্তরে থাকে, মধ্যম স্তরে থাকে। তবে আমাদের পুকুরে অনেক সময় গাছ থাকে এবং আমরা যদি অল্প খরচে ইনভেস্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে গাছ খেয়ে মাছ যেটা বড় হয়, সেটা কিন্তু গ্রাস কার্প মাছ। আমরা গ্রাস কার্প দিতে পারি 20% জায়গাতে 20 পিস আমরা গ্রাস কার্প দিতে পারি। এখন হচ্ছে মধ্যম স্তরের মাছ হিসেবে, মধ্যম স্তরের মাছ দিবেন আপনি কি, মোটামুটি রুই মাছ দিবেন প্রতি শতাংশ জায়গাতে 4 পিস করে। তার মানে আপনি 20% জায়গাতে মোটামুটি মাছ দিতে পারবেন 80 পিস। মধ্যম স্তরের মাছ হিসেবে সরপুটি মাছ দিব আমরা মোটামুটি 80 পিস। এর আমাদের রুই মাছ এবং সরপুটি মাছ আমাদের মধ্যম স্তরে থাকে, এই মধ্যম স্তরের মাছ আমরা সিলেক্ট করে ফেললাম। এখন হচ্ছে যে মৃগেল মাছ, মৃগেল মাছ আমাদের পুকুরের তলদেশে থাকে। এক্ষেত্রে আমরা মৃগেল মাছ দিব প্রতি শতাংশ জায়গাতে 4 পিস। আমরা টোটাল মাছ দিব আমরা মৃগেল মাছ 20 গুণন 4 অর্থাৎ 80 পিস আমরা মৃগেল মাছ দিতে পারবো। আর কার্পো মাছ দিব আমরা মোটামুটি 3 পিস করে প্রতি শতাংশ জায়গাতে। তার মানে আমাদের 20% জায়গার জন্য কার্পো মাছ পড়বে মোটামুটি 60 পিস। এই হলো টোটাল আমাদের 420 পিস মাছ আমরা প্রতি 20% জায়গাতে মজুত করতে পারবো। এই হলো আমাদের মিশ্র মাছ চাষের কথা। এখন যারা এই নমুনায় মাছ চাষ করবেন, সেক্ষেত্রে মাছের ঘনত্ব কিন্তু কম থাকতেছে। প্রতি শতাংশ জায়গাতে 21 পিস করে মাছ মজুত করতেছেন, অর্থাৎ 20% জায়গাতে আপনি কি করলেন, 420 পিস মাছ মজুত করলেন। আপনি চাইলে 450 পর্যন্ত মজুত করতে পারেন, এর বেশি ঘনত্ব দিবেন না। আশা করি বুঝতে পারছেন। অল্প অল্প করে খাবার দিবেন। আপনি হয়তো রেগুলার খাবার দিতে পারতেছেন না, 1 দিন 2 দিন পর পর খাবার দেন, কোনো সমস্যা নেই, মাছ চাষ করতে পারবেন। একটু দীর্ঘমেয়াদী হবে, আপনি কিন্তু লাভ করতে পারবেন, এটা নিশ্চিত বলা যায়। কিন্তু যদি অধিক ঘনত্ব করে ফেলেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতিদিন খাবার দিতে হবে। এটা আপনাকে অবশ্যই ওই ঘনত্বে মাছ চাষটা করতে গেলে ওই ঘনত্ব অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে। এখন আমরা 2 নম্বর নমুনা অনুযায়ী মাছ চাষ করবো। 2 নম্বর নমুনাতে মূলত আমরা কি করবো, তেলাপি মাছটা মেনলি চাষ করবো। তেলাপি মাছের সাথে কিছু মাছের মিশ্র চাষ করবো, যেগুলো কার্পেতে মাছ পড়বে। সেই মাছের পিছনে আমরা তেমন ইনভেস্ট করবো না। তবে আমরা তেলাপের ঘনত্ব একটু কম রাখবো। আমরা বলি প্রতি শতাংশ জায়গাতে আপনি 250 পিস করে তেলাপি দিতে, কিন্তু আপনার জায়গা যেহেতু কম, সেক্ষেত্রে আপনি কি করবেন, 200 পিস করে দিবেন। কারণ কি, আমরা বলে থাকি তেলাপি যখনই চাষ করবেন, সেক্ষেত্রে অবশ্যই বাণিজ্যিক মাছ চাষ করতে হবে। আর বাণিজ্যিক মাছ চাষের জন্য তেলাপির জন্য কমপক্ষে 33% জায়গা হতে হয়। 33% জায়গা হলে সেক্ষেত্রে তেলাপি চাষে লাভবান হওয়া যায়। তবে ছোট পুকুরে যখন মাছ চাষ করবেন, সেক্ষেত্রে অল্প ঘনত্ব দিয়ে বা ঘনত্ব কম দিয়ে মাছ চাষ করলে সেই ক্ষেত্রে লাভবান হওয়া যায়। তবে এটা কিন্তু অনেক খামারি করতে চান না, কারণ কি আমরা অধিক ঘনত্ব মাছ চাষ করতে অভ্যস্ত, বা অধিক ঘনত্ব আমাদের কাছে মনে হয় যে অধিক ঘনত্ব মানেই হয়তো লাভজনক, বা অধিক ঘনত্ব মানেই বেশি উৎপাদন, অধিক ঘনত্ব মানেই বেশি হয়তো বেশি টাকা। এরকম আমরা কিন্তু চিন্তা ভাবনা করে থাকি, এই জন্য কিন্তু অনেক খামার লোকসানে করে থাকেন। তো আমি আপনাকে বলবো 2 নম্বর নমুনা অনুযায়ী আপনি কি করবেন, তেলাপি দিবেন শতাংশে 200 পিস, অর্থাৎ 20% জায়গাতে মোটামুটি 4000 পিস তেলাপি আপনি মজুত করবেন। এখন এই তেলাপিটা অবশ্যই আপনাকে নার্সারি করতে হবে। নার্সারি করে তেলাপিটা চাষে দিবেন, তার আগে আপনি চাষে দিবেন না। এখন আপনি বলতে পারেন ভাই নার্সারি জিনিসটা কি, নার্সারি হলো একটা নির্দিষ্ট জায়গার ভিতরে ছোট বোনা নিয়ে আসলেন, 28 দিন বয়সে বাচ্চা নিয়ে আসছেন, সেই মনোসেক্স তেলাপি নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি নার্সারি পুকুরে রাখলেন। এই নার্সারি পুকুরে রাখার পরে আপনি এই জায়গায় 1 মাস মাছটাকে রাখলেন, মাছটা মোটামুটি 30 পিসে বা 40 পিসে কেজি আসবে, তখন আপনি চাষে পুকুরে দেওয়ার জন্য উপযোগী হয়ে যাবে।
আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা বলবেন যে ভাই আমার তো পুকুরই একটা, আপনার যদি একটা পুকুর থাকে সেক্ষেত্রে কি করবেন, ওই 20% জায়গার ভিতরে আপনি কি করবেন, নেট দিয়ে চতুর্দিকে নেট দিয়ে দেবেন। নেট দিয়ে আপনি 2% বা 3% জায়গাতে আপনি নেট দিয়ে আলাদা করে নেবেন। আপনি তলদেশে কোনো প্রকার নেট দিবেন না, তলদেশে কাদা রাখবেন। আশা করা যায় এই যেভাবে যদি আপনি পুকুরটাকে ব্যবস্থা করতে পারেন, আশা করা যায় এই জায়গা থেকে আপনি কি করবেন, তেলাপিয়া নার্সারি করে নিতে পারবেন। নার্সারি করার পরে আপনি চাষের পুকুরে সম্পূর্ণ পুকুরে ছেড়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এই অনুযায়ী আপনি নার্সারি করে নিলেন। হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষের সফল হতে, আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন আসুন যে এই তেলাপিয়ার সাথে আমরা আরো কি মাছ দেবো, আরো মাছ দিব। উপরে মাছ হিসেবে আমরা কিন্তু উপর স্তরে মাছ হিসেবে আমরা শতাংশ 1 পিস করে সিলভার কার্প দিব, 1 পিস করে কাতল দিব। অর্থাৎ উপর স্তরে আমরা 20 পিস সিলভার কার্প আর 20 পিস কাতল মাছ দিলাম। এই হলো আমাদের টোটাল মাছের সংখ্যা উপর স্তরে। মধ্যম স্তরে মাছ হিসেবে আমরা দিব 2 পিস রুই মাছ, অর্থাৎ 20% জায়গাতে 40 পিস আমরা রুই মাছ দিব। নিচের স্তরে মাছ হিসেবে আমরা মৃগেল মাছ দিব 2 পিস, অর্থাৎ আমরা এই জায়গায় মোটামুটি ভাবে প্রতি শতাংশ জায়গাতে 2 পিস করে যদি দিই তাহলে 20% জায়গাতে আমরা 40 পিস মৃগেল মাছ দিব। এই হলো টোটাল আমাদের মাছের মজুদ সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন ভাই আপনারা তো এসে তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনারা বলেন যে প্রতি শতাংশ 250 পিস করে মাছ দিতে, আমি ভাই আগেই বলে দিচ্ছি যে আপনি যখনই কমার্শিয়াল মাছ চাষ করতে পারবেন, তেলাপিয়া চাষ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি যদি এসে তেলাপিয়া চাষ করেন আর যে কোনো তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে শতাংশ 250 পিস করে দেওয়া যায়, 270 পিসও দেওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে সঠিক ঘনত্ব হলো 250 পিস। এই 250 পিস করে যখন মাছ মজুদ করবেন সেক্ষেত্রে আপনাকে বসে কি করবেন, আপনি 33% জায়গার উপরে মাছ চাষে যদি আসেন সেক্ষেত্রে ওই মাছ চাষের ক্ষেত্রে আপনি সঠিক ঘনত্বে মাছ চাষটা করতে পারবেন। কিন্তু এর কম ঘনত্বে যখন মাছ চাষ করবেন তার মানে কি আপনার পুকুর ছোট। আশা করি বুঝতে পারছেন। অনেক খামারে আছেন যারা এর থেকে কম ঘনত্বে মাছ চাষ করেন, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি যদি সঠিক পরিমাণ মাছ দিয়ে সঠিক পরিমাণ উৎপাদন নিয়ে আসতে পারেন তাহলে দেখা যায় লাভবান হওয়া যায়। কিন্তু অনেক খামারে আছেন যারা অধিক ঘনত্বে মাছ চাষ করেন, অধিক ঘনত্বে মাছ চাষের ক্ষেত্রে তারা কি করে থাকেন যে এইসব মাছ আমি কোনো সিলেক্ট করবো না, আমি কি করবো অধিক ঘনত্বে শিং মাছ চাষ করবো, অধিক ঘনত্বে মাগুর মাছ চাষ করবো, অধিক ঘনত্বে পাবদা চাষ করবো, অধিক ঘনত্বে ট্যাংরা চাষ করবো। কারণ এই মাছগুলোর দাম বেশি। এই অধিক দামের আশায় আমরা কি করি, অধিক ঘনত্বে মাছ চাষ শুরু করে দিই। এই কাজটা আমরা করবো না। আমরা যদি একদম নতুন খামারে হই সেক্ষেত্রে আমি বলবো আপনাকে হয় নমুনা 1 ফলো করেন অথবা নমুনা 2 ফলো করেন। নমুনা 2 হলে আপনার কমার্শিয়াল চাষের মোটামুটি একটা পূর্ব প্রস্তুতি, আর নমুনা 1 হলে আপনি একদম কম খাবার দিয়ে কম ইনভেস্টমেন্ট আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নমুনা 1টা ফলো করতে পারেন। এই দুইটা নমুনার একটা ফলো করলে অবশ্যই একটা খামারি 100% আমি বলতে পারি ওই খামারি লাভবান হবেন, কিন্তু লোকসানে পড়বেন না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু আপনি যদি নমুনা ফলো না করে আপনি যদি এর চেয়ে বেশি ঘনত্ব দেন, আপনি মাছ সিলেক্ট করেন ঠিক আছে, কিন্তু ঘনত্ব দিলেন বেশি, এই কাজটা যদি করেন সেক্ষেত্রে 20% জায়গাতে আপনি লাভবান হতে পারবেন না। এটা আমি অবশ্যই বলে দিতে পারি যে লাভবান হইতে পারবেন হয়তো বা, কিন্তু দেখা যাবে আপনার কাছে 8 মাস 10 মাস সময় লাগবে। এই 8 মাস 10 মাস ধরে সময় দিয়ে মাছ চাষ করলে সেক্ষেত্রে লাভ কি এলো, সেটাই তো লাভ নাই। আপনি সঠিক সময় মাছ বিক্রি করতে পারাটা ইম্পর্টেন্ট। আপনি যখন নমুনা 2 ফলো করবেন সেক্ষেত্রে প্রতি 4 মাস 5 মাস পর মাছ বিক্রি করে বছরে 2বার মাছ বিক্রি করবেন। আর নমুনা 1 যখন ফলো করবেন সেক্ষেত্রে আপনি মোটামুটি 6 থেকে 7 মাস পর মাছ বিক্রি করতে পারতেছেন। কিন্তু আপনি যদি একবার মাছ ছাড়ছেন 1 বছর আর তুলতেছেন না, আপনি অল্প টাকা ইনভেস্ট করছেন ঠিক আছে, লাভ হয়েছে ঠিক আছে, কিন্তু ওই পুকুরে সঠিকভাবে ব্যবহারটা হয়নি। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে। আর যারা অধিক ঘনত্বে একক চাষ করেন সেক্ষেত্রে শিং মাছ চাষ করবেন অধিক ঘনত্বে, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে 20% জায়গাতে 40,000 পিস আপনি শিং মাছ মজুত করতে পারবেন। আপনি যদি মাগুর মাছ চাষ করতে চান সেক্ষেত্রে 20% জায়গাতে 10,000 মাগুর চাষ করতে পারবেন। আপনি যদি চিন্তা করেন 20% জায়গাতে আমি ট্যাংরা মাছের একক চাষ করবো, সেক্ষেত্রে আপনি ট্যাংরা মাছের জায়গায় মোটামুটি ভাবে অন এন অ্যাভারেজ 35,000 ট্যাংরা মাছ চাষ করতে পারেন। আপনি যদি চিন্তা করেন যে আমি এই 20% জায়গাতে আমি কি করবো, গুলশা চাষ করবো, সেক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করবো। গুলশা অধিক ঘনত্বে মাছ চাষ করা যায় ঠিক আছে, কিন্তু বড় পুকুর হলে সবচেয়ে ভালো হয়। আপনি যদি পাবদা চাষের কথা আসেন সেক্ষেত্রে 20% জায়গাতে মোটামুটি ভাবে দেখা যায় অন এন অ্যাভারেজ আপনি 10 থেকে 12,000 পাবদা চাষ করতে পারবেন। তবে আমি বলবো অধিক ঘনত্ব পরিহার করার জন্য সঠিক নিয়মে মাছ চাষ করার জন্য। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।